চট্টগ্রামে শুরু হয়েছে বৈশাখী মেলা। মেলাটা কোথায় হচ্ছে, মেলাতে কি কি থাকছে, সবকিছু ডিটেইলস থাকছে আমার আজকে ভিডিওতে। অনেকেই বৈশাখী মেলার ব্যাপারে অনেক এক্সাইটেড ছিলেন, আশা করছি আজকে ভিডিওটা তাদের অনেক ভালো লাগবে। এই মেলাটা হচ্ছে জামাল খান সিঁড়ির গোড়া রয়্যাল অর্কিড ব্যাংকুয়েট হলে। মেলা চলবে 13, 14, 15 এপ্রিল সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। মেলাতে এন্ট্রি কিন্তু টোটালি ফ্রি, তো সবাই অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে মেলাটা ভিজিট করে ফেলবেন। ফার্স্টে আমি একটা জুয়েলারি স্টল দেখতে পেলাম, অনেক জুয়েলারি স্টল পাবেন এবার এই মেলাতে। ট্রাস্ট মি, এক একজনের কালেকশন এক এক রকম সুন্দর। প্রত্যেকটা স্টলের প্রোডাক্ট দেখিয়ে আমি ট্রাই করবো ওনাদের ব্যানার অথবা কার্ড দেখিয়ে দিতে। পহেলা বৈশাখের জন্য যারা মেহেদি দিতে চাচ্ছেন তারা কিন্তু এই ফেয়ারে গিয়ে সালমান মেহেদিকে পেয়ে যাবেন এবং ওনার হাতে মেহেদি পড়তে পারবেন, মেহেদি কিনতে পারবেন। পাশেই ছিল একটা জামদানির স্টল। জামদানির স্টল মেলাতে কিন্তু আমি খুব একটা দেখতে পাই না, বাট আপুর কালেকশন অনেক সুন্দর ছিল। জামদানি শাড়ির পাশাপাশি কিছু হ্যান্ডমেড জুয়েলারিজ আইটেমও ছিল। আপুর ব্যানারটা দেখিয়ে দিলাম। আপুর কাছে কিন্তু মাত্র 1100 টাকা থেকে আপনারা জামদানি শাড়ি পেয়ে যাবেন। এরপর খুবই সুন্দর পোড়ামাটির জুয়েলারির একটা স্টল আপনারা পাবেন। এত সুন্দর জুয়েলারিজ আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল এবং বৈশাখের ট্রেডিশনাল দেশীয় যে শাড়িগুলো আমরা পরি সেগুলোর সাথে এই ধরনের জুয়েলারিগুলো কিন্তু খুবই ভালো যাবে। এত সুন্দর কিছু ফিঙ্গার রিং ছিল যেগুলো দেখে এবং পরে আমার মনেই হচ্ছিল না যেগুলো মাটির তৈরি। ওনাদের কার্ডটা দেখিয়ে দিলাম। ওনাদের পেজের নাম হচ্ছে সায়রা গয়না বাক্স। এটা একটা ড্রেসের স্টল, কটনের মধ্যে স্টিচ আনস্টিচ অনেক ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন ফায়াকুন ফ্যাশনে। দেন আমার সবচেয়ে পছন্দের একটা জুয়েলারি স্টল, যত ধরনের ট্রেন্ডিং এবং হাইপ জুয়েলারি কালেকশন আছে সবকিছুই আপনারা পেয়ে যাবেন এই স্টলে। অনেক বেশি হ্যাভি গর্জিয়াস অথবা অনেক ছোট কিউট ফ্যান্সি কালেকশন, যে ধরনের কালেকশনই আপনার পছন্দ হোক না কেন আপনি সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন এই স্টলে আসলে। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে গোল্ড প্লেটেড কিছু নেক পিস এবং চুড়ি, যেগুলো দেখতে একদমই গোল্ডের মতো। খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এগুলো আলিয়াস জুয়েলারিতে। অনেকেই আছেন একদম কম প্রাইসের মধ্যে শাড়ি চান, হয়তো বা একটা প্রোগ্রামে বা একদিনে পরার জন্য, আপনারা এই স্টলে আসলে কিন্তু মাত্র 600 টাকাতে এত সুন্দর শাড়ি পেয়ে যাবেন। দেন বৈশাখে যারা ড্রেস পরতে চান সুন্দর ওয়ান পিস কুর্তি কোয়ার্টস পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। এটা হচ্ছে ষড়ঋতু স্টল। দেন এটা আরেকটা স্টল, এখানে আসলে আপনারা এত সুন্দর হাতের কাজ করা কিছু ড্রেস, শাড়ি এবং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। ছোট জিনিস যেগুলো আপনাদের সবারই ভালো লাগবে। এরপর কিছু জিন্স প্যান্ট দেখলাম যেগুলো লোয়ার পোর্শনে এত সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা, আর এগুলো ছিল আঘানুরের মাস্টার কপি কিছু ওয়ান পিস। আরেকটা জুয়েলারির স্টল, আগেই বলেছিলাম এই মেলাতে গেলে জুয়েলারি দেখে সবার মাথা খারাপ হতে বাধ্য। সুন্দর সব কালেকশন এসেছে এবং ট্রেডিশনাল কালেকশন এবার অনেকেই রেখেছেন, যেটা আমার খুবই ভালো লেগেছে। যেহেতু বৈশাখ, সো বৈশাখে অনেকেই আমরা শাড়ি পরে বের হব, অথবা জুয়েলারি আসলে না পরলে বৈশাখী লোকের সাথে খুব একটা যাই না। সো অনেক জুয়েলারি স্টল আপনারা পাবেন। আপনারা সবাই একটু ভালো করে সময় নিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে যার কাছে সবচেয়ে সুন্দর জুয়েলারিটা সবচেয়ে কম প্রাইসে পাবেন তার কাছ থেকেই শপিং করে ফেলবেন। স্টলে বেবিদের এবং বড়দের এক্সপোর্ট কোয়ালিটির কিছু কাপড় আপনারা পেয়ে যাবেন। পাশেই এটা ছিল একটা জুয়েলারি স্টল, ওর কাছে মিক্সড কালেকশন ছিল, কিছু ছোট জুয়েলারিস ছিল, সাথে কিছু ব্যাগস ছিল। এখানে পরপর কয়েকটা স্টলই ছিল যাদের কাছে মোটামুটি মিক্সড কালেকশন ছিলই বলা চলে। পাশেই ড্রেসের আরেকটা স্টল ছিল যেখানে স্টিচ আনস্টিচ অনেক টাইপের ড্রেসই আপনারা পাবেন। তার মধ্যে এই ড্রেসগুলো দেখলাম একদম সেলে দেওয়া ছিল 550 টাকা এবং 1250 টাকাতে। এরপর ডিসপ্লেতেও অনেক সুন্দর কিছু গর্জিয়াস পার্টি কালেকশন ছিল। এখানে আপনারা পার্টি কালেকশন একদম রেগুলার ইউজের কটন কালেকশন সবকিছুই পাবেন। ওনাদের ব্যানারটাও দেখিয়ে দিলাম। দেন আরেকটা সুন্দর ট্রেডিশনাল জুয়েলারি স্টল, দেখেই বুঝতে পারতেছেন স্টলটা কতটা কালারফুল, আমার নিজেরও অনেক ভালো লাগতেছিল। এই স্টলের পাশে একটা স্টলে অনেক সুন্দর পার্লের পুঁথির কিছু মালা ছিল, এত সুন্দর ছিল। এগুলোও কিন্তু ট্রেডিশনাল আউটফিটের সাথে পরলে খুব ভালো লাগে। দেন এক্সপোর্ট কোয়ালিটির বাচ্চাদের টি শার্ট নিয়ে আরেকটা স্টল ছিল, ওনার কালেকশন আমার কাছে বেশ কালারফুল লেগেছে এবং কোয়ালিটিও বেশ ভালো ছিল। এই স্টলে আসলেও আপনারা মিক্সড কালেকশন পাবেন, কিছু ব্যাগস ছিল, বাচ্চাদের টুকিটাকি অ্যাক্সেসরিজ ছিল। দেন এই ছোট মিনি হেয়ার স্ট্রেটনার ছিল, অনেক কিউট কিছু ছোট কার্ড হোল্ডার ছিল যেগুলো প্রাইস ছিল মাত্র 180 টাকা। ইয়াররিংস এর প্রাইস পাবেন এখানে 100 টাকা থেকে 250 টাকার মধ্যেই। পুরো মেলার মধ্যে একটা ব্যাগের স্টল ছিল, ওনাদের কাছে মোটামুটি ভালোই ব্যাগের কালেকশন ছিল, একদম ছোট থেকে বড় সাইজের ব্যাগ ওনাদের কাছে আপনারা পাবেন। সো কারো যদি ব্যাগ লাগে সেক্ষেত্রে আপনারা এই স্টলটা ভিজিট করতে পারেন। মেলাতে ফুডের স্টল না থাকলে আসলে ভালোই লাগে না। সো অনেক মজার ফুডও আপনারা কিন্তু এই মেলাতে পেয়ে যাবেন। ইভেন আগামীকালকে মানে 14 এপ্রিল পয়লা বৈশাখের দিন কিন্তু পান্তা ইলিশও অ্যাভেলেবেল পাবেন। সো যারা ঘুরতে বেরোবেন মেলাতে অবশ্যই একবার হলো ভিজিট করবেন, আর মেলার মজার খাবারগুলো আপনারা সবাই এনজয় করতে পারবেন। ঠিক পয়লা বৈশাখের দিন সবাই শাড়ি পরে বা অনেক সুন্দর করে সেজে কুজে গ্রুপ নিয়ে বের হই, ফ্রেন্ডস নিয়ে অথবা কাজিনদেরকে নিয়ে। তো ফ্রেন্ডস কাজিন যাদেরকে নিয়ে আপনারা বেরোবেন অবশ্যই মেলাতেও ভিজিট করবেন, বিকজ মেলাতেও কিন্তু গ্রুপ নিয়ে ঘুরতে অনেক বেশি মজা। পুরো মেলাটা ঘুরে দেখার পরে ফাইনালি আমিও আমার বৈশাখের মেহেদিটা সালমান ভাইয়ের কাছে পরে ফেললাম। ভাই আসলে অনেক সুন্দর করে মেহেদি লাগায়, আর অলরেডি আপুরা কিন্তু মেলাতে ভিজিট করতে শুরু করেছে। মেলাতে কিন্তু আপনারা ফ্রি বায়োস্কোপ দেখতে পারবেন, গরমে ঠান্ডা আইসক্রিমও খেতে পারবেন। সো দ্যাট ইজ ইট ফর টুডে।